أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه قال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله দিনী মজলিসে দিনী মজমাতে বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার শানে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। কি গো আলহামদুলিল্লাহ বললেন না, গুনাহ হবে নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে না। আপনাদের নেকির কোনো প্রয়োজন নেই। বলে হুজুর গোটা মাস রোজা করনু, ঈদ পড়নু, তারাবি পড়নু, জাকাত দিলু, ওষুধ দিনু, ফেতরা দিনু, সদকা করনু, আবার আলহামদুলিল্লাহ বললে নেকি লিব? নেকির বোঝা হয়ে গেছে নাকি? নেকি করা যেমন সহজ, নেকি সেকেন্ডে চলে যাওয়াটাও তো রকম সহজ। কি বলছেন আপনারা বলুন? এই যে রোজার মাস গেল, আপনাদের দিকে রোজার মাস যায়নি? রোজার মাস কিছু লোকের জন্য জহমত আর কিছু লোকের জন্য রহমত। যারা রোজা করে না তারা বলছে কি জহমত আইলো রে, এ দিনের বেলা খেতে পাবো না, লোকের সামনে বসতে পাবো না, কিছু করতে পাবো না, এ তো বড় জহমত চলে এলো। কিন্তু আসে না, এরকম লোক না আসে না? ধরে বলুন। রোজার মাসে রোজা করেনি, দিনের বেলা খেয়ে বেড়াতে এতক্ষণই মোটা মোটা শরীর, 10টা শিয়ালও খেতে পারবে না, হারাম খো। হ্যাঁ, আবার অনেক মুসলমান আছে ঈদের দিন ঈদ পালনে বাবার নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছু নাই, আবার ঈদের ময়দানে সবার আগে কাতার ওরা। কি বুঝলে? নতুন পোশাক কিনতে পারেনি, মন খারাপ, লজ্জাবোধ লাগছে। কিন্তু হারাম কর, তুই যে রোজার মাসে রোজা করলি নি, এটা তোর কাছে লজ্জা লাগলো না? ঈদগাহের ময়দানে কারা যাবে রমজান মাসে রোজা করলো, নামাজ পড়লো, তারাবি পড়লো, তাদের জন্য ঈদ। যারা রোজা করেনি, নামাজ পড়েনি, দান খায়রাত করেনি ঈদগাহের ময়দানে, তাদের জন্য নয়, তাদের জন্য ঈদগাহ ময়দানে যাওয়া নিষেধ। আপনি এখন দেশের মোড়ল যদি বলে খবরদার তুই নামাজ রোজা করে শুনে যাবি না, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? কথা বলে নাই, তুই আমাকে বলা কেনা? তোর মোড়লের গোষ্ঠী বেশি দেয়, বলবে না? বলবে না? কথা বলেন না কেন? ঠুটনি উড়িয়ে দিবে। হ্যাঁ, বললে হবে না। এ বাবা, এই যে রমজান ঈদ গেল, আল্লাহু আকবার, অনেক মুসলমানের ছেলেরা মদ খেয়ে বিরুন, যে বিরাট ঈদ পালন চলছে। মদ আপনাদের দিকে সব খায় না? হ্যাঁ, যারা রোজার মাসে ঈদের দিনে মদ খাইলো না, সে শুয়োরের রক্ত খেলো। বলেন শুয়োরের রক্ত খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে, কথা বললেন না কেন? হালাল না হারাম? যারা রোজার মাসে ঈদের দিনে যারা মদ খেলো, তারা মদ নয়, তারা শুয়োরের রক্ত খেয়েছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে? আর চতুষ্পদ জানোয়ার, জি বালহুম আজাল, এরা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার মানে কুকুরের থেকে নিকৃষ্ট। কি বুঝতে পারলেন না? পারলেন না?
এ বাবা, মুসলমানের ঘরের ছেলে রোজা করে না, নামাজ পড়ে না, এই যে রোজা গেল, এত শান্তির রোজা কোনো বছর হয় না। লাস্টে 2-3টা হয়তো একটু কঠিন হয়েছে, তাই না বলেন? কিন্তু শান্তি হয়েছে না হয়নি? তাহলে এই দিনে যদি রোজা করতে না পারে তো কবে রোজা করবে? দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খেয়ে বেড়াচ্ছে, আর রোজার মাস আসলে তার পেটে গ্যাস, তার অম্বল হয়। কি বুঝেন আপনারা বলেন? তোর পেটে কলেরা হবে। কলেরা বোঝেন? হ্যাঁ, আজ হিন্দুদের ছেলেরা মুসলমানদের সামনে বিড়ি খেতে ভয় পায়, চা খেতে ভয় পায়, আর মুসলমানের ঘরে হয়ে বাচ্চা, মুসলমানের সন্তান হয়ে বিড়িতে মারছে টান, মনে হচ্ছে বাপও জীবনে বিড়ি খায়নি। এরকম আছে না নাই? আর ঈদের বাজারে শপিং মল, আরে সুবহানাল্লাহ, মেয়ে ছেলেরা তো কি ভিড়। স্বামীকে বলছে তুমি বাড়ি যোগা, আমি বাজার করে আসছি। শপিং মল তুই এগুলো বাজার করতে, বাজারে ঠেলা ঠেলা যায় না, শপিং মলে। শোনাবো আপনাদেরকে নবীর সাহাবাদের শপিং কি ছিল, কি শপিং বাজার ছিল তাদের। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর, তিনার বিবি বলছেন স্বামী, আমাদের ঈদে নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু বাচ্চাটা ছেলে মানুষ, বাচ্চা মানুষ, তার জন্য কিছু পোশাক নতুন হলে ভালো হয়। তিনি চিঠি লিখলেন, তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, তিনি অর্ধেক জাহানের মালিক। তিনি চিঠি লিখলেন তার গভর্নর, তার হিসাব রক্ষককে। চিঠিতে লিখলেন বলে, ও আমার সাহাবা, নবীর সাহাবা, আমাকে কি 1 মাসের জন্য অগ্রিম কোনো বেতন দেওয়া যাবে? সেই নবীর সাহাবা যিনি হিসাবের রক্ষক ছিলেন, তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি আজকে অগ্রিম আমার কাছে 1 মাসের বেতন চাই। সাহাবা তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন, আপনি বেতন নেবেন। আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে 1 মাস আগে বেঁচে থাকবেন কিনা, আপনি বেঁচে থাকবেন কিনা আপনি গ্যারান্টি দিয়ে লিখে দেন। আপনি যদি 1 মাস সামনে বেঁচে থাকেন, আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিব। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনাকে যে মসনদে রাখা হয়েছে, আপনাকে খলিফা হিসাবে রেখেছে জনগণ, আপনাকে আগামী 1 মাস আপনাকে জনগণ খলিফা হিসাবে রাখবে কি গ্যারান্টি আছে? আপনি 1 মাস কিরকম করে আপনি অগ্রিম বেতন চান? চিঠিখানা চলে এলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়। বিবি বলেন, স্বামী গো, আপনার চোখে কেন পানি, কান্না করেন কেন? বলে, বিবি রে, আমি যে অর্ধ পৃথিবীর খলিফা, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের বেতন চেয়ে আমি চিঠি দিয়েছিলাম। আমার হিসাব রক্ষক যিনি ছিলেন, তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি সামনে 1 মাস বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি আছে? জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে সামনের 1 মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব। কি তাদের শপিং!